নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার। আজকে তোমাদের ফোর্থ সেমিস্টার কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান শিক্ষা ইতিহাস যেটা আছে তোমাদের, সেই সিলেবাস থেকে CC4 সেখান থেকে 10 নম্বরের মডেল 1 থেকে 10 নম্বরের প্রশ্নগুলো হবে, সেইগুলো দেখে নাও। সংগঠনের সংজ্ঞা দাও, সংগঠনের প্রকৃতি আলোচনা করো, সংগঠনের ধারাটি ব্যাখ্যা করো, সংগঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, প্রাতিষ্ঠানিক সংগঠনের সংজ্ঞা দাও, এর গুরুত্ব ব্যাখ্যা করো, শিক্ষাক্ষেত্রে সংগঠনের গুরুত্ব উপযোগিতা আলোচনা করো। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আসবে 100% আসবে। এই কোশ্চেনগুলো তোমরা এখন থেকে করতে শুরু করে দাও। এছাড়া তোমাদের 5 মার্কসের কিছু কোশ্চেন আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো। এখন থেকে তোমরা ফোর্থ সেমিস্টারের CC4-এর এই অ্যান্সারগুলো করতে শুরু করে দাও, এবং কারোর যদি অ্যান্সার দরকার লাগে সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে নোটসের জন্য। এই কোশ্চেনগুলো তোমরা খুব যত্ন সহকারে পড়ো, কেন আমি বেছেই দিয়েছি কোশ্চেনগুলো। প্রাতিষ্ঠানিক সপনার অবকাঠনের অর্থ উপাদান গুরুত্ব আলোচনা করো, একটি বিদ্যালয়ের আদর্শ গ্রন্থাগারের বৈশিষ্ট্য আলোচনা করো, একটি বিদ্যালয়ের সময়সূচির বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা করো। এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগারের গুরুত্ব আলোচনা করো, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবা ওয়ার্কশপ এবং ল্যাবরেটরির গুরুত্ব আলোচনা করো, শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবরেটরির বৈশিষ্ট্য আলোচনা করো, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবা বৈশিষ্ট্য আলোচনা করো, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়ার্কশপের বৈশিষ্ট্য আলোচনা করো। যেইগুলো স্টার কোশ্চেন দেওয়া আছে সেইগুলো তোমরা করো, তোমরা 100% কমন পাবে। ঠিক আছে, এবং কারোর যদি ফ্রি মেটেরিয়াল বা মানে তোমাদের PDF দরকার হয়, সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এছাড়া হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ফিলোসফি সমস্ত নোটস কিন্তু ফোর্থ সেমিস্টারে অ্যাভেলেবেল আছে।